হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা দেখব তোমাদের যে সামনে WPSCর ক্লার্কশিপের এক্সাম রয়েছে, সেই ক্লার্কশিপ এক্সামের জন্য তোমরা যে ওএমআর শিট ফিল আপ করবে, যারা নতুন রয়েছো তারা অনেক সময় ওএমআর শিট ফিল আপ করতে ভুল করে থাকো। তো সেই ভুলগুলো যাতে না হয়, কীভাবে তোমরা ওএমআর শিট খুব সহজে ফিল আপ করতে পারবে সেই সমস্ত দেখে নেব এবং সঠিকভাবে ওএমআর শিট ফিল আপ করার একটা তোমাদের স্যাম্পল আমরা দেখাচ্ছি। এখানে দেখা আমাদের কাছে ওএমআর শিটের একটা স্যাম্পল রয়েছে, এটা একটা আমাদের কাছে স্যাম্পল রয়েছে। এরকম ধরনের ওএমআর শিট তোমরা পাবে এবং সর্বপ্রথম তোমরা দেখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট। তো এই নেম অফ দ্য ক্যান্ডিডেটের জায়গায় তোমরা কিন্তু নামটি সঠিকভাবে সুন্দরভাবে ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে। তো এখানে যদি তোমাদেরকে লিখে দেখায়, আমার কাছে ব্ল্যাক বল পেনে, আমি জেল কালি ইউজ করছি, তোমাদের কিন্তু ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে এবং সেই ব্ল্যাক বল পেন দিয়ে কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের নামটা তোমরা সুন্দরভাবে লিখবে। তো আমার নামটা আমি এখানে লিখছি, দেখো। তারপরে স্পেস দিয়ে টাইটেল লিখবে। তো এখানে আমার নামটা আমি লিখলাম, যেহেতু আমি এই এক হাতে মোবাইল ধরে এবং এক হাতে তোমাদের জন্য করছি, সুন্দরভাবে আমি লিখতে পারলাম না। তো এরকমভাবে নামটা লিখবে সঠিকভাবে, বক্সের মধ্যে থাকে নামটা এবং ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে। এবং তারপরে তুমি কোশ্চেন বুকলেট নম্বর দেখতে হবে। এই কোশ্চেন বুকলেট নম্বরটা তোমাকে কিন্তু লিখতে হবে, যেটা তোমার কোশ্চেনে থাকবে, কোশ্চেনের উপর দিকে থাকবে, দেখবে প্রথম পেজেই থাকবে। তো যখন কোশ্চেন দেবে এবং তার সাথে ওএমআর শিট দেবে, তখন কোশ্চেন বুকলেট তুমি পাবে এবং সেখানে একটা নম্বর লেখা থাকবে। সেই নম্বরটা তোমাকে এই বক্সে ফিল করতে হবে। তো তোমাদের এক্সাম্পলের জন্য আমি একটা নম্বর যে কোনো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে একটা নম্বর নিলাম এবং সেটাকে আমি ফিল করব তোমাদের সামনেই। তো তুমি দেখো কীভাবে ফিল করবে। তো এইটা হলো তোমার কোশ্চেন বুকলেট নম্বর। কোশ্চেন বুকলেট নম্বর তোমার এরকম একটা থাকবে এবং এখানে যে নিচে নিচে ঘরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো তোমাকে ফিল করতে হবে। তো এইগুলো কীভাবে ফিল করবে, দেখো প্রথমে আমার 2 লিখেছি, তো 2-এর ঘরটা আমরা সুন্দরভাবে ফিল করব। এর বাইরে বেশি না যায়, একটু গেলে অসুবিধা নাই, টেনশন নেওয়ার কিছু নেই। তবে চেষ্টা করবে যাতে বাইরে না যায়, সুন্দরভাবে এটাকে গোল করে ফিল করার চেষ্টা করবে। তারপরে দেখো, তারপর 3 রয়েছে, 3টা এইখানে রয়েছে, তো 3টা এইভাবে লিখবে এবং তারপর এটাকে ফিল করার চেষ্টা করবে সুন্দরভাবে, বাইরে যাওয়ার চেষ্টা করবে না একদমই। এবং এটা একটু ধীরে ধীরে লিখবে, কারণ এই নাম এবং তোমার যে রোল নম্বর তার সাথে কোশ্চেন বুকলেট নম্বর, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটা ভুল হলে তোমার আর পরীক্ষাতে কোনো লাভ হবে না। তো এটা তোমরা সুন্দরভাবে একটু ফিল করবে, ঠিক আছে। এবং পরপর সমস্ত কিছু ফিল করবে। এবং ভুল যেটা হয়, তোমরা জিরোটা সবসময় উপর দিকে খুঁজতে যাও, কিন্তু জিরোটা সবসময় দেখবে নিচেই থাকে। এখানে আমি জিরোটা ওই কারণেই লিখলাম। তো জিরোটার জন্য কিন্তু অনেকেই ভুল করে ফেলে। একটু দেখে দেখে লিখবে, দেখবে খুব সুন্দরভাবে করা যাবে। এবং টেনশন নেওয়ার দরকার নেই, তোমাদের 1.5 ঘন্টা সময় রয়েছে, 61টি কোশ্চেন থাকবে। তো 1.5 ঘন্টায় আরামসে তুমি সব কিছু করতে পারবে। তো এরপরে দেখো 9 রয়েছে, 9টা আমি এইখানে ফিল করলাম। কেউ কিন্তু এই আমি দেখাই এরকমভাবে করার চেষ্টা করবে না। অনেকে কি করে, অনেকে এইরকমভাবে পরের ঘরটা কী রয়েছে, 1 রয়েছে, এরকমভাবে হবে না। এরকমভাবে কোনো করা যাবে না। তোমার জাস্ট এটাকে ফিল করতে হবে, দাগ টাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটাকে ফিল করতে বলা হয়, যে গোলটাকে তোমাকে ফিল করতে হবে। তো এটা কিন্তু ভুল করো না, কোনো রকম দাগ দেওয়ার চেষ্টা করো না। এবং নিচে যদি তোমার কার্বন কপি থাকে, সেটা কিন্তু তোলার চেষ্টা করবে না একদমই। তো যেরকম আছে যেরকম স্যাররা বলবে ঠিক সেরকমভাবে করার চেষ্টা করবে। যদি কোনো রকম প্রবলেম হয়, অবশ্যই সেখানে স্যার থাকবে, স্যারদের ডেকে তারপরে তুমি সেটা করবে। নিজে কিছু করতে যেও না এবং ভুল করার একদমই চেষ্টা করবে না। এই ভিডিওটি দেখে নাও, তাহলে তুমি বুঝতে পারবে। তো এরকমভাবে ফিল আপ করার পর সুন্দরভাবে ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হওয়ার পর তুমি নিচের দিকে চলে আসবে বা তোমার সাইডেই তোমার তখন পেয়ে যাবে। এটা আমার যেহেতু এটা স্যাম্পল পেপার, সেক্ষেত্রে আমার নিচে দিয়ে রোলটা এখানে থাকবে ফাইনাল রোল নম্বর। তো এটা তোমার যে অ্যাডমিট কার্ড সেখানে থাকবে রোল নম্বরটাতে, সেই রোল নম্বরটা ফিল করতে হবে। যেমন আমরা কোশ্চেন বুকলেট নম্বরটা ফিল আপ করলাম, ঠিক সেইভাবে আমি এখানে রোল নম্বরটা ফিল আপ করে দিচ্ছি। তো এরকমভাবে আমি যদি রোল নম্বরটা ফিল আপ করি, তারপর আমার একটা মনে করো রোল নম্বর ফিল আপ করা হয়ে গেল। তো এখানেও আমাকে ওই সেমভাবে যেমন আমি ফিল আপ করলাম, গোলগুলো পূর্ণ করতে হবে। এখানে যেমন 2টা এরকমভাবে পূর্ণ করতে হবে। তো এরকম পূর্ণ করার পর সমস্তগুলো এক এক করে
সমস্ত পূর্ণ করে নেবে। পূর্ণ করার সুন্দর হয়ে যাবে। সুন্দরভাবে পূর্ণ করার পর তুমি এবার তোমার কোশ্চেনে চলে আসবে। দেখো কোশ্চেন এবার 4টে করে অপশান পাবে তুমি, এরকমভাবে 100টি কোশ্চেনের অপশান পাবে তুমি। তার দিয়ে তোমার যদি 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমার মনে হয় অপশান বি হবে, সেক্ষেত্রে তুমি বি এর ঘরটা ফিল আপ করবে, বি এর বাইরে যাবে না, বি এর ঘরটা ফিল আপ করবে। এই একটু আধটু যদি বাইরে যায় দাগের, সেটা কোনো অসুবিধা নাই, যেন লেগে না যায়, ঠিক আছে? এই দুটোর মধ্যে যেন লেগে না যায়, ঠিক আছে? এটা একটু খেয়াল রেখো। বা এরকম আমি এরকম করলাম বা এরকম করলাম, ঠিক যেটা এরকম হবে না, ঠিক আছে? এরকমভাবে সুন্দরভাবে গোল করে ফিল করবে যাতে সম্পূর্ণ ঘরটা ফিল হয়, ঠিক আছে? আর নেগেটিভ মার্ক করার চেষ্টা করবে না। যদি তোমার সেই কোশ্চেনের অ্যান্সারটা না জানা থাকে, তুমি আন্দাজে একদমই করতে যাবে না, কারণ নেগেটিভ মার্ক 0.25 করে তোমরা কেটে নেবে। তো সেহেতু তুমি কিন্তু ভুল করার চেষ্টা করবে না। যেগুলো সঠিক কোশ্চেন তোমার জানা রয়েছে, এর অ্যান্সারটা এটাই হবে, তো সেই অ্যান্সারগুলো তুমি ফিল করবে। তার বাইরে কোনো অ্যান্সার তোমার ফিল করার প্রয়োজন নেই। এবং সর্বপ্রথম তুমি কোশ্চেনে তোমার দাগিয়ে নিতে পারো, অসুবিধা নাই। তারপরে তুমি তুলে নিতে পারো তোমার ওএমআর শিটে, এবং ওএমআর শিটে তুলতে শেষের বেলায় তুলবো এই চিন্তা ভাবনা করবে না। একটা পেজ হয়ে গেল, তুমি ওএমআর শিট তুলে নিলে, তাহলে তোমার কিন্তু যে কনফিডেন্স লেভেল সেটা বেড়ে যাবে যে আমার খাতায় তোলা হয়ে গেছে। তো এগুলো করবে, এইগুলো ছোটো ছোটো টিপসগুলো তোমাকে মনে রাখতে হবে। এবং তার সাথে সাথে তুমি কিছু কোশ্চেনের অ্যান্সার হয়তো জানো না, সেখানে অল অফ দ্য অ্যাবভ লেখা আছে, অনেক অপশন দেওয়া রয়েছে এবং শেষে অল অফ দ্য অ্যাবভ দেওয়া রয়েছে। তো ম্যাক্সিমাম টাইম ওই অল অফ দ্য অ্যাবভ কোশ্চেনের অ্যান্সারটাই হয়ে থাকে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু খুব কাজে লাগে। এবং অনেক সময় দেখবে কোশ্চেনের শেষে 9 লেখা থাকে, তো কোশ্চেনটা সম্পূর্ণ পড়বে, কোশ্চেনটা আধা পড়ে তুমি অ্যান্সার করতে যাবে না, তোমার কাছে সময় প্রচুর রয়েছে। তো ওই যখনই আধা পড়বে, শেষে 9টা দেখতে পারবে না, তখন 9টাকে হয় করে অপশানগুলো এমনভাবেই থাকে, উপরেই তোমার যে হয় সেই অপশানটা থাকবে, তো সেটা তুমি মেরে দিয়ে চলে এসো না। তো কোশ্চেন অবশ্যই শেষ পর্যন্ত পড়বে এবং দেখবে কোশ্চেনটা দেখার পর তুমি কিন্তু উত্তর করবে। অনেক সময় কিছু কোশ্চেন থাকে যেগুলো আমরা জানি না, কিন্তু কিছু অপশান থাকে সেই কোশ্চেন রিলেটেডই অপশান নয়, তো সেইগুলো দেখে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। এইভাবে কিন্তু 2-4 নম্বর আরামসে বাড়ানো যায়। তো এরকম কোশ্চেন অনেক থাকবে, যেগুলো হয়তো তুমি কোশ্চেন দেখে বুঝতে পারছো না, কিন্তু কোশ্চেনের সাথে সাথে যখন অপশানগুলো পড়বে, তখন তুমি বুঝতে পারবে যে এই অপশানের মধ্যে এটা তো হতেই পারে না, এর সাথে কোনো রিলেটেডই নয়। তো সেইগুলো কিন্তু একটু লক্ষ্য করে পরীক্ষা দেবে, স্মার্টলিভাবে পরীক্ষা দেবে। এবং বারবার বলছি, ওএমআর শিট কিন্তু ভুল করবে না। আর সাথে তোমাদের ব্ল্যাক বল পেন নিয়ে যাবে একটা, এবং একটা আইডেন্টি কার্ড, এবং যদি পাসপোর্ট সাইজ ছবি থাকে সেগুলো পরীক্ষার হলে নিয়ে যাবে, এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। উল্টো পাল্টা চিন্তা ভাবনা করার দরকার নেই। এবং বাড়ি আসার সময় কী করলাম না করলাম ওসব লোকের কথা শুনে লাভ নেই। অনেকে অনেক কিছু বলবে, চুপচাপ যাবে, চুপচাপ বাড়ি চলে আসবে। বাড়ি এসে ইউটিউবে যখন ফ্রেশ থাকবে তখন দেখতে পারো যে, যখন কোশ্চেন তো তোমাদের দেবে না, কোশ্চেন যখন দেবে তখন ইউটিউবাররা সবাই দেখবে, তো অ্যান্সার দেবে, তখন হয়তো তুমি মেলাতে পারো, প্রবলেম নেই। অত টেনশন নেওয়া দরকার নেই। তুমি পরীক্ষার আগে যতটা পারবে পড়াশোনা করে যাও, পরীক্ষার পর আর চিন্তা করার দরকার নেই। পরীক্ষার তোমার সম্পূর্ণটা দিয়ে তুমি চেষ্টা করো, পরীক্ষার বাইরে চলে আসার পর আর টেনশন করার দরকার নেই, কারণ যা হওয়ার সেটা তো হয়ে গেছে। পরীক্ষার বাইরেও চিন্তা করবে না, পরীক্ষার যাওয়ার আগে টেনশন করবে না। যতটা তোমার ক্ষমতা, সেই সমস্ত ক্ষমতাটুকু দিয়ে তুমি কিন্তু পরীক্ষাটা দিয়ে আসবে। এর বাইরে উল্টোপাল্টা চিন্তাভাবনা, যে কোশ্চেন লিক হলো, লিক হলো, সেগুলো চিন্তাভাবনা করে তোমার নিজের সময়টা নষ্ট করো না। যখন হবে সেটা দেখা যাবে, সেই ব্যাপারে পরে আলোচনা করা হবে। আর বুঝতেই পারছো, তুমি যদি কাউকে দেখতে পাও, সেটা কিন্তু অবশ্যই স্যার বা ম্যাডাম যারা থাকবে এবং যারা রয়েছে তাদেরকে তুমি ধরানোর চেষ্টা করবে। নিজের একটা যে সিট দ্বারা সেটা শক্ত করবে, দেখবে যে কে করছে এই জিনিসগুলো। এই জিনিসগুলো করা মানে আমাদের যে মেহনত সেটাকে নষ্ট করে দেওয়া। তো নিজের হকটা নিজে কিন্তু ছিনিয়ে নেবে। যদি এরকম কিছু দেখা যায়, সেটা সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে, কোনো ভয় করার দরকার নেই। কাউকে ভয় করবে না, সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে, কারণ তোমার নিজের হকটা তোমাকে ছিনিয়ে নিতে হবে। যদি এরকম কিছু দেখতে পাও, অবশ্যই সেখানে অফিসাররা থাকবে, পুলিশ অফিসাররা থাকবে, তাদেরকে রিপোর্ট করবে, ঠিক আছে? তো চলো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ ভিডিওটা পর্যন্ত দেখার জন্য।